দুই একটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ের সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত সভা শেষে তিনি এ মন্তব্য করেছেন। বিআরটি এর তথ্য অনুযায়ী ঈদ যাত্রায় দুর্ঘটনা নিহতদের প্রচারিত সংখ্যাও সঠিক নয় বলে দাবি করেছেন মন্ত্রী। বৈঠক শেষে কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরেন শেখ রবিউল আলম। বলেন, যত্রতত্র হাইওয়েতে বাসের কাউন্টার থাকবে না, শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে ওঠাতে হবে। সব পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকবে। রুট পরিবর্তন, ওভারস্পিড সহ বিভিন্ন অনিয়ম জিপিএস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। সড়কমন্ত্রী বলেন, সরকারি হিসেবে ঈদ যাত্রার ১১ দিনের সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে ৪ জন, রেলপথে ১৭ জন ও অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়। আগের বছর ১৮৭ জনের মৃত্যু হয়েছিল। অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সড়কমন্ত্রী। এ সময় তিনি বলেন, শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের সবাইকে নিয়ে আমরা একটা মূল্যায়ন মিটিং করলাম। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে। তারপরও কিছু কিছু জায়গায় বিচ্যুতি ছিল, তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরো বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে,